এই বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের যোগ। বোমা বিস্ফোরণে এবার তদন্তে এনআইএ। যে অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আটক করেছেন পুলিশ আধিকারিকরা, সেই অ্যাম্বুলেন্সটি প্রদান করেছিলেন শওকত মোল্লা এবং বাহারুল ইসলাম। বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের যোগ সামনে আসছে। ভাঙর যেন ভাঙরেই রয়েছে, কোনোভাবেই ভাঙরে পরিবর্তন নেই। ভোটের আগে, ভোটের সময় বা অন্যান্য যে কোনো সময় কিন্তু সেই ভাঙরের সেই বিভৎস রূপটাই বারে বারে সামনে আসে এবং তার মাঝেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। এই বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের যোগ। বোমা বিস্ফোরণে এবার তদন্তে এনআইএ। যে অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আটক করেছেন পুলিশ আধিকারিকরা, সেই অ্যাম্বুলেন্সটি প্রদান করেছিলেন শওকত মোল্লা এবং বাহারুল ইসলাম। আর এখানেই সামনে আসছে তৃণমূলের যোগ। বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের যোগ। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু একজনের। যে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে হারোয়া থানা এলাকা থেকে, তার নাম হচ্ছে মসিউর কাজী। আর ইতিমধ্যে সেই বাইকের খোঁজেও যখন তল্লাশি শুরু করেছিলেন পুলিশ আধিকারিকরা, তার পরবর্তী সময় সেই বাইকটা উদ্ধার হয়। সে ছবিও দেখালাম আপনাদেরকে। উদ্ধার করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। একই সঙ্গে অ্যাম্বুলেন্স গাড়ি সহ অ্যাম্বুলেন্স চালক সুরজ মোল্লাকেও আটক করেছে পুলিশ। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে। বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের যোগ সামনে আসছে। আটক করা হচ্ছে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স চালককে। দুটো ছবি দেখতে পাচ্ছেন যে বোমা বিস্ফোরণের পর একেবারে ঘটনাস্থলের ছবি দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। ভাঙড়ে বোমা বিস্ফোরণের তদন্তে এবার এনআইএ। বেলডাঙ্গার পর আমরা আবারও দেখলাম যে ভাঙড়ে এবার ঘটনা তদন্তে রয়েছে এনআইএ। বৃহস্পতিবার বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, কিন্তু ভাঙড়ের কোনো পরিবর্তন হচ্ছে এটা সবচেয়ে বড় প্রশ্ন। পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পিঙ্কি, ভোটের আবহে আবারও সেই ভাঙড়ের একই ছবি, চেনা ছবি, মানে ভাঙড় আছে ভাঙড়ে, ভাঙড়ে কোনো পরিবর্তন হবে না? দেখো, ভোটের আগে বারবার ভাঙড়কে উত্তপ্ত হতে দেখা যায়। এবারে আবারও একই রকমের ঘটনা। ভাঙড়ের ইতিমধ্যে চালতাবেড়িয়ার অঞ্চল, দক্ষিণ বামুরিয়া অঞ্চল, সেখানে বোমাবাজিতে কেঁপে ওঠে বুধবার হঠাৎই বোমার বিস্ফোরণে আওয়াজ হয়, কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর সেখানে কিন্তু এক তৃণমূল নেতাকে দেখতে পাওয়া গিয়েছিল, মশিউর গাজী, যার মৃতদেহ উদ্ধার হয়েছে হারোয়া থানা এলাকা থেকে। এবং অন্যদিকে আইএসএফ এর নওশাদের তরফ থেকে অভিযোগ যে এই মশিউর গাজী, যার দেহ আসলে এই চালতাবেড়িয়া থেকে বেশ খানিকটা দূরে হারোয়া থেকে উদ্ধার হয়েছে, সেই মশিউর গাজী আসলে বোমা বাঁধতে গিয়ে, তৃণমূল নেতা এই মশিউর গাজী আসলে বোমা বাঁধতে গিয়ে মারা যায়। এরপরে তৃণমূলের নেতারা দেহ লোপাট করার জন্য সেই দেহ চালতাবেড়িয়া থেকে তুলে অ্যাম্বুলেন্সে করে তার দেহ লোপাট করার জন্য হারোয়াতে গিয়ে ফেলে আসে। এমনই কিন্তু ভয়াবহ অভিযোগ করা হচ্ছে। সেই এলাকা চালতাবেড়িয়া ইতিমধ্যে পুলিশ কর্ডন অফ করা হয়েছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যখন এই বিবরণ ঘটছে, এই ঘটনা যখন ঘটছে, সেই সময় একটি ভাইরাল ভিডিও সামনে আসে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে মশিউর গাজী, যার হারোয়া থানা এলাকা থেকে যার দেহ উদ্ধার হয়েছে, সেই মশিউর গাজীর বাইক একদম ভাঙড়ে চালতাবেড়িয়া অর্থাৎ বিস্ফোরণ যে স্থল, সেই স্থলের পাশে পড়ে রয়েছে। এখান থেকে কিন্তু আইএসএফ এর একেবারে স্পষ্ট অভিযোগ যে এই বাইক এখানে রয়েছে। মশিউর আসলে এখানে এসে অর্থাৎ চালতাবেড়িয়াতে এসে বোমা বাঁধছিল এবং তারপরে বিস্ফোরণ হয়। ইতিমধ্যে রাজনৈতিকভাবে যেমন চাপানুতর শুরু হয়েছে, তখনই তৃণমূলের অন্তর্দলীয় যে কোন্দল, সেই কোন্দলও কিন্তু আবারও প্রকাশ, একেবারে তৃণমূলের কোন্দল সামনে আসছে। আর এই ঘটনা তৃণমূলের যোগ সামনে আসছে। আর এই অ্যাম্বুলেন্সে করে তাহলে কি সেভাবে বিস্ফোরকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল? প্রশ্ন উঠছে। অ্যাম্বুলেন্স চালকের বাবার কি বক্তব্য শোনাবো আপনাদের। ওই তো নরবুই থাকে ওখানে, ওই তো ওই সকাতে গাড়ি নেতা সকা নরবুই অ্যাম্বুলেন্স চালায় থানায়, ওই হসপিটালের সঙ্গে থাকি সবসময়, থাকে তো। ও তো রাতে সবসময় তো রুগিলে যাচ্ছে, সবসময় রুগিলে যাচ্ছে। এখন কখন যাচ্ছে না আছে তা আমি কে জানবো। এর নাম সুরাজ মোল্লা, বাড়ি নরবুড়ি, আমার বাবা হয়। আইএসএফ নেতা আরাবুল ইসলাম কি বলছেন এই বিষয় নিয়ে, শুনুন। এইটা সম্পূর্ণ শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লার নির্দেশে এই বোমটা মারা হচ্ছিল। তাই আমি শুধু আপনাদের কাছে একটাই দাবি রাখবো যে যেহেতু আমাদের নেতা নওশাদ সিদ্দিকী তিনি বারবার এনআইএ এর কাছে দাবি করেছেন, তাই আজকে এনআইএ তদন্ত নির্দেশ দিয়েছে। এই ঘটনা ঘটার সাথে সাথে যে কজন মারা গেছে তাদের সঙ্গে সঙ্গে ডেড বডি নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টম পর্যন্ত করতে পারিনি। অবিলম্বে শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। যদি মনে করে পুলিশ পার্টির তাবেদারি করবে, তাহলে এটা নিয়ে যেমন এনআইএ হয়েছে, আমরা দরকার হলে সিবিআই তদন্ত দাবি করব। কত রক্ত চাই বলুন,
আপনার শওকত মোল্লার নেতৃত্বে, তার নির্দেশে আজকে এই বোম বানা হচ্ছিল।